আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রিয়েল ফিল্টারের কিছু স্পেসিফিকেশন দেয়া থাকে। যেমন এখানে একটা যেটা দেয়া ছিল যে যদিও আইডিয়াল ফিল্টারের মধ্যে আমাদের পাস ব্যান্ডের মধ্যে কোনো রিপল থাকে না বা স্টপ ব্যান্ডের মধ্যে কোনো রিপল থাকে না, পাস ব্যান্ডের মধ্যে ট্রান্সমিশন হচ্ছে 1 থাকে, স্টপ ব্যান্ডে ট্রান্সমিশন হচ্ছে 0 থাকে। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্টারের মধ্যে দেখা যায় যে তোমার পাস ব্যান্ডের মধ্যে রিপল থাকতে পারে, স্টপ ব্যান্ডের মধ্যে রিপল থাকতে পারে। এবং এই যে পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডের মধ্যে আইডিয়াল ফিল্টারে যেরকম একটা মানে খুবই স্টিপ একটা ট্রানজিশন ছিল, রিয়েল ফিল্টারের মধ্যে এরকম স্টিপ ট্রানজিশন থাকে না, বরং এখানে একটা ট্রানজিশন ব্যান্ডও থাকে। আমরা বলছিলাম যে 0 থেকে যে স্টেপ পর্যন্ত আমরা পাস ব্যান্ডের মধ্যে যতটুকু ভেরিয়েশন অ্যালাউ করব সেটাকে বলতেছিলাম হচ্ছে এমএক্স, অথবা যে কোনো একটা নাম দিতে পারো। স্টপ ব্যান্ডের মধ্যে যতটুকু ভেরিয়েশন অ্যালাউ করব সেটা হচ্ছে এমিন। এবং পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডের মধ্যে যে ট্রানজিশন ব্যান্ডের উইডথ যেটা আছে সেটা হচ্ছে ডব্লিউএস এবং ডব্লিউপি দিয়ে আমি বের করতে পারবো। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো লাগে। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে আসলে ওই ইসের সাথে কি বলে পোল জিরোর সাথে আসলে আমাদের এই জিনিসগুলোর রিলেশনটা কি হবে, এটা আমি বলছিলাম যে পরে বিস্তারিত দেখাবো। এটা যদি আমি একটু মানে ইন ডেপথ থেকে আসতে যাই তাহলে আমরা তোমাদের জন্য সুবিধা হবে আর কি। তুমি ফিল্টারে সিগন্যাল সিস্টেমে কি এগুলো পড়ে আসছিলা? সিগন্যাল সিস্টেমে জেড ট্রান্সফর্ম একটু করে পড়ানো হয়েছিল, পাঠ্যবই পড়ানো হয়নি। আমি এখানে আবার একটু করি, ধরো যে আমাদের ট্রান্সফার ফাংশন, হ্যাঁ, ট্রান্সফার ফাংশন এইচ অফ এস কে আমরা কি লেখা যায়? আমরা লিখি যে y অফ এস এক্স অফ এস। আমরা বলছিলাম যে এটাকে হচ্ছে পলিনোমিয়াল হিসেবে লেখা যাবে। পলিনোমিয়াল হিসেবে পরে ফ্যাক্টরাইজ করা যায় এ এম এস মাইনাস z1 s মাইনাস z2 এরকম করে লাস্টে হচ্ছে s মাইনাস zm। টোটাল হচ্ছে আমাদের উপরে নিউমারেটরের অর্ডার হচ্ছে m। একই রকম ভাবে ডিনোমিনেটরে হচ্ছে s মাইনাস p1 s মাইনাস p2, রেকর্ড হচ্ছে না এটা, s মাইনাস pn। তাহলে আমাদের ডিনোমিনেটরে এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর, নাকি উল্টা পাল্টা বলছি? তো উপরেরটা নিউমারেটর, নিচেরটা ডিনোমিনেটর। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচেরটা অর্ডার হচ্ছে n। ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ ধরো যে আমি এটা তো হচ্ছে ধরো যে আমি এস প্লেন, তো এস প্লেনের মধ্যে আমি এটার p1 p2 p3 এরকম করে pn এগুলো হচ্ছে আমাদের পোল, z1 z2 এরকম করে zm হচ্ছে আমাদের জিরো। ঠিক আছে, এগুলো আমি এস প্লেনের মধ্যে ড্র করতে পারি। এস প্লেনে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের সিগমা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে ওমেগা। ঠিক আছে, এখন ধরো যে আমি যে কোনো একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি এরকম করে ধরলাম পি। এই পি পয়েন্টে আমাদের ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা কত হবে? এইচ অফ এস এট এস ইকুয়ালস টু হচ্ছে পি। এই ভ্যালুটা কত হবে? তাহলে এস এর জায়গায় আমি জাস্ট পি দিয়ে রিপ্লেস করে দেব। এ এম পি মাইনাস জেড ওয়ান পি মাইনাস জেড টু এরকম করে লাস্টে হচ্ছে পি মাইনাস জেড এম, যেটা হচ্ছে পি মাইনাস পি ওয়ান পি মাইনাস পি টু লাস্ট হচ্ছে পি মাইনাস পি এন। আচ্ছা, যে কোনো একটা পয়েন্টে ধরো আমি যদি z1 এর কথা ধরো, যে z1 টা যদি এই পয়েন্টে হয় 0 z1, z1 মানে কি? তাহলে 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর। ঠিক আছে, এরকম না? যেটা একটা কমপ্লেক্স নাম্বার, জাস্ট 0 থেকে এই পয়েন্ট z1 পর্যন্ত এটা একটা ভেক্টর। p একটা পয়েন্ট মানে হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে আমাদের p ভেক্টর। তাহলে p মাইনাস z1 কত হবে? p মাইনাস z1 কত হবে? এই z1 থেকে এই যে ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে p মাইনাস z1। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার ধরো যে আমি যদি ম্যাগনিটিউড ধরি, ধরো যে এটার ম্যাগনিটিউড যদি r1 হয়, তো z1 এর জন্য হচ্ছে r1। এবং এটার অ্যাঙ্গেল, এটা তো হচ্ছে ধরো যে তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটও লিখতে পারো অথবা পোলার কোঅর্ডিনেটও লিখতে পারো। তাহলে আমি যদি পোলার কোঅর্ডিনেটে লিখি তাহলে এটা এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে r1, এবং এই ভেক্টর এই এইটার সাথে ধরো যে φ1 অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? যে am p মাইনাস z1 এর জন্য লেখা যাবে r1 e টু দি পাওয়ার j φ1
একই রকম ভাবে p মানে z2 এর জন্য কি লেখা যাবে, ধরো যে এই ডিসটেন্স হচ্ছে r2 e to the power j phi 2, এরকম করে rm e to the power j phi m। আচ্ছা, নিচের গুলো আমি জাস্ট একটু আলাদাভাবে লিখি, ধরো যে p minus p1 যদি কোনো পোল থাকে, ঠিক আছে, তো যেটা যদি আমাদের p1 হয়, তাহলে এই ডিসটেন্সটুকু আমি ধরলাম হচ্ছে d1 এবং এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে θ1, জাস্ট আলাদা করার জন্য আর কি। d1 e to the power j θ1, d2 e to the power j θ2, এরকম করে লাস্টে হচ্ছে dn e to the power j θn, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন স্যার যদি ডিটা কি? হ্যাঁ, স্যার ডিটা কি? ই হচ্ছে ওই যে ধরো যে আমি পোল থেকে উপরের গুলো হচ্ছে প্রত্যেকটা 0 থেকে p এর ডিসটেন্সটাকে r1 r2 ধরতেছি, আর নিচের গুলোকে জাস্ট আলাদা করার জন্য ধরো যে প্রত্যেকটা পোল থেকে p এর ডিসটেন্সটাকে d1 d2 d3 এরকম করে ধরতেছে, জাস্ট ধরতেছে আর কি ডিসটেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার magnitude- আরটা কি এখানে? আর হচ্ছে ডিসটেন্স এই z1 থেকে p পর্যন্ত যে ভেক্টর আছে এই ভেক্টরের ডিসটেন্স হচ্ছে r1, ক্লিয়ার? Yes. তাহলে এখন দেখো যে আমি যদি যে কোনো একটা এটা তো হচ্ছে এক্সপ্রেশন, টোটাল এক্সপ্রেশন, আমি যদি এটা ম্যাগনিটিউড বের করতে চাই, h of s at s equals to হচ্ছে p, এটা কত হবে? স্যার ডিটা বুঝি নাই স্যার। কোনটা? d হচ্ছে ডিসটেন্স রে ভাই। স্যার ডি। হ্যাঁ, ডিসটেন্স। ধরো যে এই যে p1 থেকে p পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা আছে না, এই ভেক্টরের নাম কি? p minus p1, এরকম না? এই ভেক্টর সমান আমি লিখতেছি হচ্ছে d1 e to the power j θ1, পোলার কোঅর্ডিনেটে লিখতেছি এই ভেক্টরটাকে, ক্লিয়ার? স্যার এখানে p minus z1 by r1 এটা কি phi1 p minus বা z1 by, বা 10 phi, এই যে এখানে লিখলেন মানে ফিগারে p minus z1 ডিভাইড বাই হচ্ছে r1। ধরো এটা যদি আমাদের রিয়েল অ্যাক্সিস হয়, হ্যাঁ, এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস হয়, একটা ভেক্টর বলো তুমি হচ্ছে a ভেক্টর, এরকম ভাবে লিখি না আমরা, ধরো যে এটার নাম আচ্ছা। হচ্ছে 3 + 4i, এটা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখলাম, পোলার কোঅর্ডিনেটে লিখলে কি হবে? আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এরকম হবে না? বুঝছি। আর কোনটা হবে? বুঝছি। এটার ডিসটেন্সটা এবং এটা হচ্ছে এই রিয়েল অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার থিটা। আর অ্যাঙ্গেল থিটা লিখিত, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে তোমার r e to the power j থিটা, এরকম। এই যে ভেক্টর গুলো আছে, p ও একটা ভেক্টর, এটা তো কমপ্লেক্স প্লেন, s তো হচ্ছে একটা কমপ্লেক্স প্লেন, এটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস আর উপরটা হচ্ছে তোমার ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এই যে p একটা ভেক্টর, z1 আরেকটা ভেক্টর, এই p minus z1 হচ্ছে এই ভেক্টরটা আর কি, ঠিক আছে? এই ভেক্টর হচ্ছে p minus z1, এইটার ডিসটেন্স টুকু এটার ম্যাগনিটিউড হচ্ছে r1 এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে phi1। একই রকম ভাবে z2 যদি থাকতো, ধরো যে z2 হচ্ছে এইটা, তাহলে z2 থেকে p পর্যন্ত এই ভেক্টরের নাম কি? p minus z2, ঠিক আছে? z2 এটার ম্যাগনিটিউড হচ্ছে r2 আর অ্যাঙ্গেল হচ্ছে j phi2, ক্লিয়ার? বুঝতে পারছি। একই রকম ভাবে পোলের জন্য আর কি, ধরো যে পোল এই p1 থেকে p পর্যন্ত যে ভেক্টর, সেই ভেক্টরের ইয়েটা হচ্ছে p minus p1 ভেক্টর। তো এটার হ্যাঁ, ম্যাগনিটিউড যদি d1 এবং অ্যাঙ্গেল যদি θ1 হয়, তাহলে d1 e to the power j θ1। মানে r1 e to the power j phi1 টা হচ্ছে p minus z1, হ্যাঁ হ্যাঁ এটাকে হ্যাঁ পোলার ফর্মে এভাবে লিখছি। হ্যাঁ, পোলার ফর্মে লিখছে। ভালো পোলার হয়েছে। ফর্মে লেখার একটা উদ্দেশ্য আছে, ধরো যে এখন ধরো যে তোমার এই টোটাল এক্সপ্রেশনের ম্যাগনিটিউড যদি বের করতে বলে, তাহলে ম্যাগনিটিউড কত হবে? বা তোমাকে যদি বলে যে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? প্রতিটা ম্যাগনিটিউডে গুণফল, মানে এখানে যত সংখ্যক ভেক্টর থাকবে আর হবে R1 R2 আর r1 r2 এরকম, টু দি আবার পাওয়ার মানে টু দি জাস্ট পাওয়ার যে n e হবে। টু দি পাওয়ার যে টার্ম গুলো থাকবে এই টার্ম গুলো জাস্ট বাদ দিয়ে দিব, ঠিক আছে? হুম। am r1 r2 এরকম করে লাস্ট হচ্ছে rm, নিচে হচ্ছে d1 d2 এবং লাস্ট হচ্ছে dn, ঠিক আছে? আর অ্যাঙ্গেল কত হবে? h of s at s equals to হচ্ছে p, অ্যাঙ্গেল কত হবে? এই ট্রান্সফার ফাংশনের ফেজ অ্যাঙ্গেল কত হবে? e to the power j θ1 phi1 phi1 phi phi2 এরকম করে আবার im মাইনাস হচ্ছে minus হচ্ছে θ1 নিচেগুলো। θ2 এরকম করে θn পর্যন্ত যাবে, বুঝে গেছে?
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে পরেরটাতে যাই। তোমাদের সিটির খাতাগুলোতে আমি এখন তোমাদেরকে ক্লাস করাইতেছি। ভালোই। আচ্ছা, ধরো এরকম একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে। বলে যে h of s সমান হচ্ছে 1 বাই s মাইনাস আলফা প্লাস জে ওমেগা s প্লাস আলফা মাইনাস জে ওমেগা। প্লাস এবং মাইনাস কেন থাকবে? কারণ হচ্ছে একটা যদি তোমার কমপ্লেক্স রুট থাকে, অবশ্যই এটা কনজুগেট আরেকটা রুট হবেই, অবশ্যই হবে। তা না হলে আমাদের এই যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, এই যে লিখে নেই, এই যে a1 a0 a1 b0 b1, এই কোএফিসিয়েন্ট গুলো তখন রিয়েল হবে না। ঠিক আছে, যদি রিয়েল থাকতে হয় তাহলে অবশ্যই হচ্ছে একটা যদি কমপ্লেক্স রুট পাওয়া যায় তাহলে অবশ্যই আরেকটা হচ্ছে কমপ্লেক্স রুট পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো যে আমি যদি এটার ম্যাগনিটিউড রেসপন্স তাহলে কত হবে? আচ্ছা, আমি এটা করি। তাহলে নিচের যেগুলো আছে, যেহেতু এগুলো নিচে নিচে হিসেবে আছে, তাহলে এগুলো কি প্রত্যেকটা হচ্ছে এক একটা পোল হিসেবে কাজ করবে। এখন যদি আমি ধরে নিই যে আলফার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে এদিকে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস আলফা। আচ্ছা, জে ওমেগা 0 দিয়ে এখানে জে ওমেগা 0, আর এদিকে হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। তাহলে এটা এতটুকু যদি আমার জে ওমেগা 0 হয়, তাহলে এদিকে যদি জে ওমেগা 0 থাকে, তাহলে এদিকে হচ্ছে মাইনাস জে ওমেগা 0। তাহলে এটার এখানে একটা পোল থাকবে, এখানে একটা পোল থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করতে। ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করবো মানে কি? এই যে s ইকুয়ালস আমরা বলতেছিলাম যে s ইকুয়ালস হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। ঠিক আছে, যেমন এখানে যে আমি একটা পি পয়েন্ট দিতেছিলাম, এই পি পয়েন্টের জন্য কি আমি যে h অফ s এর ভ্যালুটা বের করতেছি। পি এর মধ্যে কি থাকবে? যেহেতু তোমার এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তার একটা রিয়েল ভ্যালু থাকবে প্লাস হচ্ছে একটা ইমাজিনারি ভ্যালু থাকবে। কারণ আমরা যখন ফ্রিকোয়েন্সি রেসপন্স করি তখন আমরা কি করি? s ইকুয়ালস টু শুধুমাত্র হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা আছে সেটা দিই। তাহলে h অফ জে ওমেগা যেটা আছে সেটা বের করবো আর কি। ঠিক আছে, সেটা বের করবো মানে কি যে আগে যেটা করছিলাম যে জে ওমেগা মাইনাস আলফা প্লাস। স্যার স্যার হ্যাঁ, বলো। এখানে নিচের দুইটা পোলই তো s মাইনাস হওয়ার কথা না, যেহেতু আমি কনজুগেট করে ফেলছি। আপনি পরেরটাকে s প্লাস আচ্ছা আচ্ছা, লিখছেন হ্যাঁ, কেন? প্লাস, সরি সরি সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা এস মাইনাস হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জে ওমেগা মাইনাস আলফা মাইনাস জে ওমেগা, এরকম হবে। স্যার এখানে গ্রাফে মাইনাস আলফাটা কোথা থেকে? মানে আলফার ভ্যালুটা এটা হচ্ছে আলফা আর কি, আলফা নেগেটিভ না, জাস্ট আলফা হবে আর কি, জাস্ট আলফা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে বিভিন্ন জে ওমেগার জন্য এটার ম্যাগনিটিউডের ভ্যালুটা কত হবে। আমি একটু আগে যে পি ভ্যালুটা ধরছিলাম না, পি হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স মানে ফ্রিকোয়েন্সি, জাস্ট আমি ধরতেছি যে এই পিটা যদি জাস্ট এই অ্যাক্সিস বরাবরই থাকে, তাহলে পি পয়েন্টটা যদি এই পয়েন্টে থাকে, যেটা আর কি পি ইকুয়ালস টু জাস্ট জে ওমেগা, তাহলে এই পয়েন্টে আমাদের এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড কত হবে? আমরা কি যে দেখছিলাম সেটা হচ্ছে, ধরো এখান থেকে তাহলে এই পি পয়েন্টের ডিসটেন্স এই একটা ভেক্টর হবে, এখান থেকে পি পয়েন্টের একটা ডিসটেন্স এই আরেকটা ভেক্টর হবে। দেখো আগেরটার সাথে একটু মিলিয়ে দেখো, আগেরটা তো এরকম ছিল। এই যে পি পয়েন্টটা, যে পয়েন্ট আমি ধরতেছি, যে পয়েন্টে আমি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বের করতে চাচ্ছি, আর বাকি এখানে পোল আছে, জিরো আছে, এগুলা দেখি। তাহলে প্রত্যেকটা পোল এবং জিরো থেকে পি পয়েন্ট পর্যন্ত আমি একটা ভেক্টর ড্র করব, এবং জিরোর জন্য আমরা বলছিলাম যে ডিসটেন্স গুলো হচ্ছে r1 দিছিলাম এবং অ্যাঙ্গেল গুলো হচ্ছে φ1 ফাই, আর পোলের জন্য হচ্ছে ডিসটেন্স গুলো d আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে কত হবে? আমরা বলতে পারি ধরো যে এটা হচ্ছে আমাদের একটা পোল, তাহলে এই ডিসটেন্স যদি ধরে দিলাম হচ্ছে d, এবং অ্যাঙ্গেল কত হবে? রিয়েল অ্যাক্সিস থেকে ওই ভেক্টরের দিকে যেটা থাকবে, এই দিকে হচ্ছে তোমার নেগেটিভ একটা কি হবে, তাহলে এটা হচ্ছে θ1, আর এটার নাম দিলাম হচ্ছে ধরো যে d প্রাইম, আর অ্যাঙ্গেল হচ্ছে তোমার θ2। তাহলে কত হচ্ছে? d e টু দি পাওয়ার j θ1 d প্রাইম e টু দি পাওয়ার j θ2। ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড কত হবে?
ম্যাগনিটিউড হচ্ছে 1 বাই ডি টাইমস হচ্ছে ডি প্রাইম হবে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি বিভিন্ন এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি আমি এই অ্যাক্সিস বরাবর চেঞ্জ করি, ঠিক আছে, এই পি পয়েন্টটা এই অ্যাক্সিস বরাবর যদি আমি চেঞ্জ করি, তো পি পয়েন্ট না দিয়ে আমি জাস্ট জে ওমেগা পয়েন্ট দিই। এই পয়েন্ট বরাবর যদি আমি চেঞ্জ করি, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য আমি যদি এটার ম্যাগনিটিউড রেসপন্স দেখতে চাই, তাহলে কি হবে, আমার ডি এবং ডি প্রাইম এই দুইটা ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পারছি? তাহলে জিরো ফ্রিকোয়েন্সিতে আমি চাচ্ছি যে এই জায়গায় ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি, এখানে জিরো ফ্রিকোয়েন্সি না দিয়ে এখানে জিরো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে জিরো ফ্রিকোয়েন্সিতে কত হবে, পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, ডি ওয়ান এবং ডি প্রাইম দুইটা হচ্ছে সেম হবে। দেখো জিরো ফ্রিকোয়েন্সিতে আমাদের পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে থাকবে, যেহেতু জিরো ফ্রিকোয়েন্সি। এই এই ওয়াই অ্যাক্সিস যেটা আছে, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস থাকে, জে ওমেগা অ্যাক্সিস। এই পয়েন্টে যদি থাকে তাহলে জে ওমেগা ভ্যালু তো জিরো হবে, মানে জিরো ফ্রিকোয়েন্সি আর কি, বা ডিসি ভ্যালু যেটা। তাহলে এই পয়েন্টে যদি থাকে তাহলে ডি এবং ডি প্রাইম দুটো হচ্ছে সেম হবে, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে কিছু একটা ভ্যালু পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এন পয়েন্টে যদি এখানে হয় তাহলে কি হবে, ডি এর ভ্যালুটা হচ্ছে এটা হবে, ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে এটা হবে। তাহলে ডি এর ভ্যালুটা কমে যাচ্ছে আর ডি প্রাইমের ভ্যালুটা একটু বেড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এখন যে ভ্যালুটা, ধরো যে আমি এই পয়েন্টে আসলাম আর কি, এই যেটা এই পয়েন্টে, তাহলে আমাদের এই 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কত হবে? আগে যার একটু কম হবে। আগে যা ছিল তার থেকে একটু কম হবে, ঠিক আছে। কম হবে না বেশি হবে? স্যার এটা তো ডি এর ভ্যালুটা কম হবে, ডি প্রাইমের টা বেশি হবে। বেশি হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা এরকম ভাবে আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, যেহেতু ডি এর ভ্যালুটা এটা হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইম আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস চিন্তা করো, ধরো যে হচ্ছে 5 আর 5 কত হলো 25, কেন এটা আসলে এরকম ভাবে দেওয়াটা মুশকিল হয়ে যাবে আর কি। দেখ মানে মোটামুটি ধরো যে তুমি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকলে দেখা যায় যে এটা আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, ঠিক আছে। বাড়তে থাকে কেন, কারণ হচ্ছে তোমার ডি ইনটু হচ্ছে ডি প্রাইম এই ভ্যালুটা হচ্ছে কমতে থাকে, যত বেশি তুমি এই দিকের কাছাকাছি যাবা তত দেখা যাবে ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। এই পয়েন্টে যখন যাবা তখন হচ্ছে ডি এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম হবে, আর ডি প্রাইমের ভ্যালুটা এটা হবে আর কি। মিনিমাম হচ্ছে ডি এর ভ্যালুটা এখানে পাওয়া যাবে। তাহলে যখন এই ডি এর ভ্যালুটা মিনিমাম হবে তখন আমাদের কি হবে, ডি ইনটু ডি প্রাইম এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম হবে, আর 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছি? তাহলে দেখা যাবে যে তখন গিয়ে এই সময় গিয়ে ম্যাক্সিমাম হয়ে যায় আর কি এই পয়েন্টে, যখন জে ওমেগা ভ্যালুটা হচ্ছে জে ওমেগা 0 সমান হবে। স্যার হ্যাঁ বলো। স্যার ডি এর ভ্যালু যেভাবে কমতেছে, তো একই সাথে স্যার ডি প্রাইমের ভ্যালুটাও বাড়তেছে না? সেম তাহলে ভাবে স্যার বাড়ে না, মানে সেম ভাবে বাড়ে না। স্যার যে ডিসটেন্সটা কমতেছে ওইটা তো আবার এদিকে ডি প্রাইমের দিকে ওইভাবে অ্যাড হচ্ছে, তাহলে স্যার না না, মানটা ওরকম ওরকম অ্যাড হচ্ছে না। অ্যাড হয়তো যদি এটা স্ট্রেইট লাইন বরাবর থাকতো, যদি এরকম স্ট্রেইট লাইন বরাবর থাকতো তখন হচ্ছে আমি বলতে পারতাম যে এটা যতটুকু কমতেছে এটা ততটুকু বাড়তেছে। জিরো পয়েন্টে কি ডি ইকুয়াল টু ডি প্রাইম? হ্যাঁ, দুটো সমান হবে, যেহেতু কনজুগেট দুটো সমান হবে, ঠিক আছে। স্যার গ্রাফটা বুঝি নাই স্যার, আরেকবার একটু বললে ভালো হতো। আরেকবার একবার রিপিট এটা এখন আমি কেমনে করবো, যেটা ম্যাটল্যাবে কিছু একটা সিমুলেশন করে দেখালে ভালো হতো। আরেকবার বলেন স্যার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, স্যার আবার বলেন স্যার। সবগুলো তো স্যার পোলের উপর ডিপেন্ড করে বলতেছেন না, এগুলো তো সবই তো পোল। হ্যাঁ সবগুলো পোল, এই যে পোল হচ্ছে এটা, এই যে এখানে একটা পোল এখানে একটা পোল। আমি এই ফ্রিকোয়েন্সি বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য এইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে চাচ্ছি, বা ম্যাগনিটিউড রেসপন্স যেটা সেটা দেখতে। ফ্রিকোয়েন্সিটা কি এস স্যার? এস না, ফ্রিকোয়েন্সি হচ্ছে জে ওমেগা, আমরা শুধুমাত্র হচ্ছে এই যে এই অ্যাক্সিস বরাবর দেখতেছি আর কি। এস এ ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, এস এ ভ্যালু হচ্ছে তোমার সিগমা প্লাস জে ওমেগা, তো কমপ্লেক্স যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে। আমরা শুধুমাত্র হচ্ছে শুধু ইমাজিনারি যে ফ্রিকোয়েন্সি আছে বা শুধু ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ করি তখন কি হবে সেটা দেখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো যে যখন জিরো ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন হচ্ছে আমাদের ডি এবং ডি প্রাইম দুইটা হচ্ছে সেম, তাহলে আমি এখানে কি পাচ্ছি 1 বাই ডি ইনটু ডি প্রাইম, কিছু একটা ভ্যালু এখানে পাবো আর কি। আচ্ছা, যখন আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, সাপোজ ধরো যে এদিকে নিয়ে গেলাম,
তখন আমার ডি এর ভ্যালুটা কমে গেল, ডি প্রাইমের ভ্যালুটা বেড়ে গেল। তো অ্যাকচুয়ালি যেটা দেখা যায় ক্যালকুলেশন করলেও তুমি দেখতে পাবা যে আসলে এই জায়গায় ডি এবং ডি প্রাইমের ভ্যালুটা আগে যতটুকু ছিল তার থেকে কমে গেছে। মানে আগে এই পয়েন্টে ডি ইনটু ডি প্রাইমের যে ভ্যালুটা ছিল সেটা থেকে এই পয়েন্টে ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কমে গেছে। যেহেতু কমে গেছে তাহলে হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কি হবে, আস্তে আস্তে একটু বেড়ে যাবে। তুমি যত বেশি দেখা যাবে এটা আস্তে আস্তে এদিকে বাড়াচ্ছ, তখন দেখা যাবে ডি ইনটু ডি প্রাইম বা এই প্রোডাক্টের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। আস্তে আস্তে কমতেছে মানে হচ্ছে স্যার 1 এখানে বাই, আলফার ভ্যালুটা কি ফিক্সড? হ্যাঁ আলফা ভ্যালুটা ফিক্সড। হুম। তো যত বেশি তুমি এখান থেকে এদিকে যেতে থাকবা তখন দেখা যাবে এই যে প্রোডাক্টের ভ্যালুটা ডি প্রাইম, ডি ইনটু ডি প্রাইম, এর প্রোডাক্টের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে থাকা মানে হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই পয়েন্টে যখন থাকবা আমাদের কিন্তু এই ডিসটেন্সের ভ্যালুটা কত ছিল, জে ওমেগা সাব 0 ছিল। যখন আমাদের এই ফ্রিকোয়েন্সিটা এই পয়েন্টে চলে আসবে বা আমি এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে চাচ্ছি, তখন দেখা যাবে ডি এর ভ্যালুটা কি হবে, মিনিমাম হবে আর কি। আর ডি প্রাইমের ভ্যালু যেটা এখানে যেটা আছে সেটা হবে। তাহলে এই পয়েন্টে দেখা যাবে আমাদের ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে মিনিমাম হবে, তার মানে হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে। এরপরে তুমি যদি এদিকে যাও তখন দেখা যাবে ডি এর ভ্যালুটা বাড়তেছে, ডি প্রাইমের ভ্যালুটা বাড়তেছে, ঠিক আছে? তখন দেখা যাবে ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা বাড়তে থাকবে। ফ্রিকোয়েন্সি যত বাড়বে, এই যে ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা বাড়তেছে, তার মানে হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কমতে থাকবে। তো ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? এটা দেখবো স্যার একটু পরে ইনশাআল্লাহ দেখবো যে ম্যাটল্যাবে প্লট করলে এরকম একটা গ্রাফ পাবো। বুঝে গেছে? তাহলে এটা কি ধরনের গ্রাফ এটা? তাহলে দেখো স্যার যে লাস্টের গ্রাফটা আরেকবার বলবেন, কার্ভটা। আচ্ছা ওই যে আমি এখানে আছে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, 0 পয়েন্টে তো একটা ভ্যালু থাকবে। এই ফ্রিকোয়েন্সিটাতে ফ্রিকোয়েন্সি পয়েন্ট আমি যদি এদিকে আস্তে আস্তে নিতে থাকি বা ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে থাকি, ঠিক আছে, তাহলে আমি দেখতেছি ডি এর ভ্যালুটা কমতেছে, ডি প্রাইমের ভ্যালুটা বাড়তেছে। তো নরমালি ডি এর ভ্যালুটা যত রেটে কমে ডি প্রাইমের ভ্যালুটা তত রেটে বাড়ে না। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে, তার মানে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে একসময় দেখা যাবে যখন আমাদের পয়েন্টটা এই পয়েন্টে আসবে তখন ডি এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম হবে আর ডি প্রাইমের ভ্যালুটা এটা হবে। তখন আমাদের 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা মিনিমাম হবে, সরি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হয় এই পয়েন্টে পাবো। এরপরে যখন ফ্রিকোয়েন্সি আরো বাড়াবো তখন দেখা যাবে ডি এর ভ্যালুটা বাড়তে থাকবে, ডি প্রাইমের ভ্যালুটা বাড়তে থাকবে, তার মানে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কমতে থাকবে আর কি। ফ্রিকোয়েন্সি এদিকে যত বেশি বাড়াবো দেখা যাচ্ছে ডি ডিও বাড়তেছে, ডি প্রাইমও বাড়তেছে, তার মানে হচ্ছে 1 বাই ডি ইনটু ডি প্রাইমের ভ্যালুটা কমতে থাকবে, এরকম ভাবে কমতে থাকবে। ঠিক আছে, বুঝছি। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাগনিটিউড রেসপন্স। ম্যাগনিটিউড। ফেজ রেসপন্সটা কেমন হবে? হ্যাঁ বলো। স্যার ওমেগা 0 এর জন্য যে পয়েন্টটা পাইলাম আমার ম্যাক্সিমাম পিক মানে ম্যাগনিটিউডের ট্রান্সফার ফাংশন, হ্যাঁ তো মাইনাস ওমেগা 0 এর জন্য সেম ধরনের একটা পিক পাওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, মাইনাস ওমেগার জন্য হচ্ছে এদিকে এরকম হবে। কমপ্লেক্স কনজুগেট এগুলো তো তোমার আছে। মানে নেগেটিভ ফ্রিকোয়েন্সি তো থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি তো নেগেটিভ ফ্রিকোয়েন্সি সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে ফেজ রেসপন্সটা কত হবে? ফেজ রেসপন্স বলতে কত হবে সেটা না, যে ওমেগা কত হবে, দেখো উপরে কোনো কিন্তু কিছু নাই, কোনো জিরো নাই, কিন্তু উপরে যেহেতু কোনো জিরো নাই তাহলে এটাকে অনেক সময় এই ধরনের ফিল্টার গুলোকে অনেক সময় হচ্ছে অল পোল ফিল্টার বলে। শুধুমাত্র এই ধরনের ফিল্টারের মধ্যে খালি পোলই আছে, কোনো জিরো নাই। তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কত হবে, মাইনাস থিটা 1 প্লাস হচ্ছে থিটা 2। ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এটা হচ্ছে ওমেগা, আমি এভাবে লিখি। তাহলে যখন জিরো ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন জিরো ফ্রিকোয়েন্সিতে যখন থাকবে তখন আমাদের একটা ভেক্টর হচ্ছে এইদিকে আর একটা ভেক্টর হচ্ছে এইদিকে। এটার জন্য অ্যাঙ্গেল যতটুকু হবে এটার জন্য অ্যাঙ্গেল সেম হবে, কিন্তু এটার জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ থাকবে, এটার জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ থাকবে। স্যার ফেজের ইকুয়েশনটা একটু এক্সপ্লেইন করলে একটু ভালো ফেজের হতো। ইকুয়েশনটা হচ্ছে দেখো যে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল এক্সপ্রেশন ছিল। ম্যাগনিটিউড আমরা হিসাব করলাম কি, শুধুমাত্র যে ভ্যালু গুলো ছিল ডি আর হচ্ছে ডি প্রাইম, 1 বাই ডি ইনটু ডি প্রাইম। আর ফেজের জন্য আমরা কি দিলাম, উপরে যেহেতু কোনো ফেজ নাই তাহলে জিরো, একটু আগে আমরা যেটা দিলাম না
যে এই এক্সপ্রেশনের মধ্যে জিরোর যে ফেজ অ্যাঙ্গেল গুলো ছিল φ1 φ2 এরকম করে, তাহলে টোটাল ফেজ হচ্ছে তোমার φ1 φ2 থেকে মাইনাস পোলের যে ফেজ গুলো ছিল। এখন যেহেতু উপরে যেহেতু কোনো জিরো নাই, তাহলে এই সবগুলো হচ্ছে জিরো, মাইনাস হচ্ছে θ1 প্লাস θ2। ক্লিয়ার? জি Clear? স্যার। আচ্ছা, তো এখন দেখো যখন জিরো ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন দেখো এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটো কিন্তু সেম থাকবে নাকি? সেম থাকবে না? সেম 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 থাকবে। তাহলে একটা হচ্ছে এদিকে হচ্ছে নেগেটিভ, নিচের দিকে নেগেটিভ, আর একটা হচ্ছে পজিটিভ থাকবে। তাহলে দুটো যোগ করলে কত হবে? মাইনাস θ1 প্লাস হচ্ছে θ2 না, তাহলে দুটো যদি যোগ বিয়োগ করে তো Zero. জিরো হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো, জিরো ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। আচ্ছা ধরো যে একটু এদিকে গেলাম, একটু উপরের দিকে গেলাম, তাহলে এখন কত হবে? এই অ্যাঙ্গেলটা কমে যাবে, θ1 অ্যাঙ্গেলটা কমে যাবে, আর θ2 অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাবে। ঠিক আছে না? তাহলে টোটাল ওভারঅল অ্যাঙ্গেলটা কত হবে? θ1 কমে গেছে, θ2 বেড়ে গেছে, তাহলে θ1 প্লাস θ2 কত হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ θ1 প্লাস θ2 পজিটিভ হবে। পজিটিভ Positive. মাইনাসের সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এটা নেগেটিভ হবে আর কি, তাহলে একটু নেগেটিভ হবে আর কি। হ্যাঁ, তো যত বেশি তুমি যেতে থাকবে, ধরো যে এই পয়েন্টে যখন থাকবে, এই পয়েন্টে যখন থাকবে তখন θ1 এর ভ্যালু কত হবে? 0 জিরো হবে, আর θ2 এর ভ্যালুটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু হবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে আর কি। ঠিক আছে, কমতে থাকবে। আচ্ছা, যখন একবারে ধরো যে একবারে অনেক বেশি ফ্রিকোয়েন্সি হয়ে গেল, তখন θ1 কত হবে? θ1 হচ্ছে একটা পজিটিভ ভ্যালু হবে, θ2 এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু হবে। ঠিক আছে, এন্ড এই ফ্রিকোয়েন্সিটা যদি একবারে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি হয়, ধরো যে আমার খাতার বাইরে চলে গেছে আর কি, তাহলে θ1 এর ভ্যালুটা কত দিকে যাওয়ার কথা, বা θ2 এর ভ্যালুটা কত দিকে যাওয়ার কথা? 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে θ1 এর ভ্যালুটা 90 ডিগ্রি কাছাকাছি যাওয়ার কথা, θ2 এর ভ্যালুটা 90 ডিগ্রি কাছাকাছি যাওয়ার কথা। তাহলে ফ্রিকোয়েন্সি তুমি যত বেশি বাড়াতে থাকবা, এই গ্রাফটা আসলে কি হবে? তত বেশি দেখা যাবে কত দিকে যাবে? জিরোর দিকে। জিরোর দিকে, মাইনাস -180। মাইনাস 180। ঠিক আছে, বুঝে গেছে? এটা দেখো এটা 90 ডিগ্রি কাছাকাছি যাবে না, এটা ধরো যে অনেক বেশি গেল আর কি, তাহলে হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 180, আর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস 180 ডিগ্রি দেখা যাবে। বুঝে গেছে? এটা শুরুর স্যার, দিকে এটা ভ্যালুগুলো একটু বলেন, একেবারে উপরের দিকে যে value গুলো। এটা তো হচ্ছে, এটা কি বলবো, মানে কি জানি বলে না এটাকে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। স্যার এটা ফ্রিকোয়েন্সি বাড়ানোর কারণে ফেজ রেসপন্সটা দেখাইছেন না? হ্যাঁ, এটা ফেজ Graph. রেসপন্স, হ্যাঁ ফেজ রেসপন্স, এটা হচ্ছে ফেজ রেসপন্স বলে। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা একটু পরে যে এখনই দেখবো যে আমি যদি ম্যাটল্যাবে প্লট করি তাহলে কেমন দেখা যাবে। হ্যাঁ, আমার MATLAB এটা। আচ্ছা, আমি নতুন একটা ফাইল নেই, এটা কি বলবো, ফিল্টার, ফিল্টার। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার Yes, sir. আমাদের ইয়াটা sir. কি ছিল? এই যে এরকম ট্রান্সফার ফাংশনটা এরকম ছিল, হচ্ছে 1/s মাইনাস আলফা প্লাস জে ওমেগা 0, এটা ছিল 1/s মাইনাস আলফা জে। তাহলে যে আলফার ভ্যালুটা আমি ধরলাম হচ্ছে কত ধরলাম? -2, আর ওমেগা 0 এর ভ্যালুটা ধরলাম হচ্ছে কত ধরবো? +-4 বা এরকম কিছু একটা, না একটু বেশি ধরি আর কি, হ্যাঁ? যে 100 বা এরকম সামথিং। ঠিক আছে, দেখো আলফার ভ্যালুটা হচ্ছে এটা এরকম। তাহলে আমি যদি এটার ইয়া করি, ইয়ার অল, তাহলে ওমেগা 0 ধরলাম হচ্ছে কত? 100, আর আলফা হচ্ছে -2। ঠিক আছে, তাহলে আমাদের নিচে কি থাকবে? নিচে তো একটা পলিনোমিয়াল হিসেবে ধরতে পারি না, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, এটা একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। তাহলে এটার অর্ডার কত হচ্ছে 1, তাহলে s এর কোএফিসিয়েন্ট কত? 1, আর বাকি কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে সেটা কত হচ্ছে? মাইনাস আলফা প্লাস জে ওমেগা। এটার s এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার মাইনাস আলফা মাইনাস জে ওমেগা। ঠিক আছে,
নাকি? আচ্ছা, বা এটা বলতে পারো যে একটা পোল হচ্ছে P1 হচ্ছে আলফা প্লাস 1j ইনটু ওমেগা 0, ঠিক আছে? আর P2 হচ্ছে কনজুগেট অফ P1, ঠিক আছে? তাহলে আমাদের নিউমারেটরের মধ্যে কি থাকবে? নিউমারেটরের মধ্যে কি থাকবে? নিউমারেটরের মধ্যে শুধুমাত্র হচ্ছে 1, 1 ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে শুধুমাত্র হচ্ছে 1। আর ডিনোমিনেটরের মধ্যে কি থাকবে? এই P1 দুইটা প্রোডাক্ট থাকবে আর কি, দুইটা পলিনোমিয়ালের প্রোডাক্ট হিসেবে থাকবে। তাহলে একটা পলিনোমিয়াল হচ্ছে 1 মাইনাস P1, আরেকটা পলিনোমিয়াল হচ্ছে 1 মাইনাস P2, ঠিক আছে? তো দুইটাকে কনভলিউশন করব, হ্যাঁ, কনভলিউশন করলে টোটালি এটা দেখাবে আর কি। দুইটাকে কনভলিউশন করলে টোটাল পলিনোমিয়ালটা দেখাবে। আচ্ছা, এখন আমাদের ট্রান্সফার ফাংশন লিখি TF। TF এর মধ্যে দুইটা আর্গুমেন্ট, একটা হচ্ছে তোমার প্রথম নিউমারেটর, তারপর হচ্ছে ডিনোমিনেটর। একটু দেখো যে আমাদের ট্রান্সফার ফাংশনটা সেম আছে কিনা। P2 এর আগে মাইনাস দেন। আচ্ছা, P2 এর একটা মাইনাস আছে। এটা দেখো যে 1/s স্কয়ার প্লাস 4s প্লাস হচ্ছে 1 কত 10,004 এরকম একটা পেলো। এটা একটু পোল জিরো প্লটটা দেখো, PZ প্লট H, দেখো ঠিক মতো আসছে কিনা। কোথায় কই গেল? এই তো একটা হচ্ছে এই যে এই পয়েন্টে, এই যে -2 প্লাস 100i, একটা হচ্ছে এই পয়েন্টে -2 মাইনাস 100i। তাহলে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ? এখন এইটারই যদি আমি ম্যাগনিটিউড রেসপন্স দেখি, ম্যাগনিটিউড রেসপন্সের এগুলোকে কি বলে জানি? এই ছবিগুলোকে কি বলে? এই ছবিগুলোকে কি বলে? বি দিয়ে শুরু আর কি বলে? বোর্ড প্লট। বোর্ড প্লট, প্লট, নাম হচ্ছে বডি প্লট। বডি প্লট, BODE ম্যাগনিটিউড H দিব। এখানে দুইটা ইয়া দেখা যায়, যদি ম্যাথের মধ্যে হেল্পে দেখো, বডি ম্যাগনিটিউড, এখানে ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত দেখবা সেটাও দেখা যায় আর কি, ঠিক আছে? তাহলে এখানে সিস্টেম যেটা আছে, সিস্টেম মানে হচ্ছে তোমার H, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওমেগা মিন আর ওমেগা ম্যাক্স দেয়া যায়। এখন আমাদের এখানে দেখো, আমাদের লাগবে হচ্ছে কি, আমরা যদি মোটামুটি একটু ভালো ফিগার দেখতে চাই তাহলে মানে 0 থেকে শুরু করে, এটা হচ্ছে আমাদের ওমেগা 0, তাহলে কত হবে এখানে? 100 হবে, কিন্তু ওমেগা 0 হচ্ছে 100। তাহলে আমরা কি করি 10 টু দি পাওয়ার 0 থেকে, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার স্কয়ার হচ্ছে 10 কিউব পর্যন্ত দেখবো, হ্যাঁ? তাহলে 10 টু দি পাওয়ার 0 থেকে 10 টু দি পাওয়ার 3, সবকিছু ঠিকঠাক থাকলে কিছু একটা ভ্যালু দেখাবে আর কি। ও ঠিক আছে, এই যে এরকম একটা গ্রাফ দেখাচ্ছে, বুঝতে পারতেছো? লেখা দেখা যাচ্ছে এখানে, দেখো যে 10 টু দি পাওয়ার 0 থেকে, এটা হচ্ছে 10 স্কয়ার মানে 100 হার্জের মধ্যে 100 রেডিয়ানের মধ্যে এখানে একটা পিক পাচ্ছি, তারপর হচ্ছে আস্তে আস্তে এখানে গিয়ে 0 হয়ে যাচ্ছে। আমি যদি আরো বেশি ফ্রিকোয়েন্সি পর্যন্ত নেই, ধরো 5 দিই, আস্তে আস্তে এটা গিয়ে ছোট হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? যদি দুইটা একই সাথে দেখতে চাই তাহলে শুধুমাত্র বডি দিলেই কাজ করবে। উপরেটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড রেসপন্স আর নিচেরটা হচ্ছে আমাদের ফেজ রেসপন্স, ঠিক আছে? তাহলে দেখো যে প্রথম দিকে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে প্রায় 0 কাছাকাছি, তারপর আস্তে আস্তে দিকে -180 কাছাকাছি যাচ্ছে, আর এই ভ্যালুটা হচ্ছে এদিকে তোমার এই পয়েন্টে একটা পিক পাওয়া যাচ্ছে, আর আস্তে আস্তে এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন আমি কি রেজাল্টটা কি পাইলাম? আমি তো শুধু ধরো যে আমি ম্যাথল্যাবে প্লট করতে পারলাম অনেক সুন্দর করে, তাহলে তো লাভ নাই। এটা দিয়ে আমি কি বুঝতে পারলাম? যে এখানে যে পিকটা পাচ্ছি, এই পিকটা আসলে কোত্থেকে পাচ্ছি? পোলের কারণে পাচ্ছি। পোলের যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, ঠিক আছে, ওই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমি এরকম একটা পিক পাবো। বুঝতে পারছি? যখন আমার এরকম একটা পিক দরকার হবে, তখন দেখা যাবে কি ওই পয়েন্টে আমি একটা পোল প্লেস করে দিব। বুঝতে পারছি? তাহলে এখন দেখো যে আমাদের এই যে
এই যে ধরো যে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্টারের মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক থাকে, তাহলে এই জায়গায় আমি পিক পাচ্ছি না, তাহলে ধরা যাবে যে এই পয়েন্টে আমাদের একটা পোল থাকবে। বুঝতে পারছি? এই পয়েন্টগুলোতে আমাদের একটা পোল থাকবে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এখন জিরো থাকলে কি হবে? জিরো থাকলে কি হবে? দেখো যে আমার যদি ট্রান্সফার ফাংশনটা এরকম থাকে, h of s ইকুয়ালস টু হচ্ছে ওই আগের মতো চিন্তা করি, জাস্ট 1 ওভার বাদ দিয়ে s মাইনাস আলফা প্লাস জে ওমেগা 0, এটা একটা s মাইনাস আলফা মাইনাস জে ওমেগা 0, এটা যদি থাকে, তাহলে এটার আমি s প্লেনে যদি ড্র করি, তাহলে হচ্ছে এই পয়েন্টে একটা 0 থাকবে, এই পয়েন্টে একটা 0 থাকবে, ঠিক আছে, আগের মতোই আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার পিকের কথা যে বললেন, এটা কি শুধু স্যার পাস ব্যান্ডে নাকি স্যার এই যে স্টপ ব্যান্ডেও যে ইয়াগুলো আমরা দেখতে পাচ্ছি ওগুলোর মধ্যেও কি স্যার ইয়া পোল থাকবে? প্র্যাকটিক্যাল ফিল্টারে যেখানে দেখাইছিলেন স্যার। হ্যাঁ, না স্টপ ব্যান্ডে হচ্ছে ডিফারেন্ট, এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে অন্যরকম। স্টপ ব্যান্ডের জন্য আমরা হচ্ছে 0 প্লেস করব, এই যে এখন দেখতে পারবা আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে h অফ, ধরো যে h অফ j ওমেগা কত হবে, সেটা প্লেস করে দিব যে j ওমেগা মাইনাস আলফা প্লাস j ওমেগা 0, j ওমেগা আলফা মাইনাস j ওমেগা 0, এটা। তাহলে ধরো যে এটার নাম দিলাম হচ্ছে r r e টু দি পাওয়ার j phi 1, আচ্ছা r1 ই দিলাম আর কি, আর এটা হচ্ছে r2 e টু দি পাওয়ার j phi 2, মানে j ওমেগা ভ্যালুটা যদি এখানে থাকে, তাহলে এটা হচ্ছে আমার সাথে j ওমেগা 0, এটা হচ্ছে মাইনাস j ওমেগা 0, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরটা আমি যেটা পাচ্ছি, একটা 0 থেকে ওই পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে r1, অ্যাঙ্গেল হচ্ছে phi 1। এই যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে r2, অ্যাঙ্গেল হচ্ছে phi 2। আচ্ছা সরি, phi 2। আচ্ছা, অ্যাঙ্গেলটা এখানে না দিয়ে এখানে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। phi 2 আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে phi 1। তাহলে এখন আমি এটার ম্যাগনিটিউড কতটুকু পাবো? r1 ইনটু হচ্ছে r2, এরকম না? তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি আমি এটার ম্যাগনিটিউড রেসপন্স ড্র করি, এটা হচ্ছে এটা, তাহলে কত হবে? এই 0 পয়েন্টে, 0 ফ্রিকোয়েন্সিতে কত হবে? r1 ইনটু r2, কিছু একটা ভ্যালু পাবো, ঠিক আছে না? একটা ভ্যালু পাবো। আচ্ছা, আমি যত ফ্রিকোয়েন্সি যত বেশি বাড়াবো, তখন আমরা কি বলছিলাম যে r1 আগের যেরকম ছিল আর কি, r1 ইনটু r2, এই প্রোডাক্টটা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে না? আগে যেটা ছিল এটা বাড়তেছিল, কেন হচ্ছে? কারণ 1/d1 ইনটু d2 ছিল আর কি, বা d ইনটু d প্রাইম ছিল। তো এইদিকে যেমন যত বেশি ফ্রিকোয়েন্সি হবে, এই পয়েন্টে গিয়ে কি হবে? আমাদের r1 এর ভ্যালুটা মিনিমাম হবে, আর r2 টা একটা ভ্যালু পাওয়া যাবে আর কি। তাহলে এই ওমেগা 0 যে ভ্যালুটা আছে, ওমেগা 0 তে কি হবে? আমাদের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে মিনিমাম হবে। এরপরে আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি, তখন যাবে আবার ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত হবে? ইনফাইনাইট। বাড়তে বাড়তে কতটুকু পর্যন্ত হবে? ইনফাইনাইট ইনফাইনাইট পর্যন্ত। আচ্ছা, ইনফিনিট বলতে এখানে কি বোঝায়? দেখো, অনেক দূর একটা হায়ার ফ্রিকোয়েন্সির জন্য এদিকে মানে কি ফ্রিকোয়েন্সি অনেক বেশি, হায়ার ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ম্যাগনিটিউড রেসপন্স কত হবে? ম্যাগনিটিউড ভ্যালুটা কত হবে? অনেক বেশি হবে। এন্ড ম্যাগনিটিউড রেসপন্স বলতে আসলে আমরা কি বোঝাচ্ছিলাম? এটা হচ্ছে তোমার y অফ s ডিভাইড বাই x অফ s, এরকম না? তাহলে আমি আউটপুটের ভ্যালু ডিভাইড বাই হচ্ছে ইনপুটের ভ্যালু। এন্ড ধরো আমি ইনপুটের মধ্যে খুব ছোট একটা ভ্যালু দিলাম, কিন্তু আউটপুটের মধ্যে যদি অনেক বড় একটা ভ্যালু পাওয়া যায়, তাহলে ওটাকে কি বলে? আনস্টেবল। এটাকে আনস্টেবল বলে, হ্যাঁ? যে বাউন্ডেড ভ্যালু আমি ইনপুট দিলাম, বাউন্ডেড আউটপুট যদি পাই তাহলে এটা স্টেবল। যে বাউন্ডেড ভ্যালু ইনপুট দিলাম, আনবাউন্ডেড আউটপুট পেলাম, তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার হায়ার, এখানে তো আমরা স্যার হ্যাঁ মানে স্যার এখানে তো আমরা একবার পোল করে করছি, একবার জিরো করে করতেছিলাম। তো হ্যাঁ, এবার যদি স্যার পোল জিরো একসাথে থাকে তাহলে কি মানে কি ধরনের রেসপন্স পাই? তখন একটু কমপ্লেক্স হবে আর কি। স্যার তখন complex জিরো হবে। গুলো তো, স্যার জিরো গুলো তো স্টপ ব্যান্ডের জন্য না। হ্যাঁ, স্টপ ব্যান্ডের জন্য। স্টপ ব্যান্ডের জন্য যদি ট্রান্সফার ফাংশন ইনফাইনাইট পাই, তাহলে তো স্টপ ব্যান্ডের এটা ম্যাগনিটিউড রেসপন্সটা তো ইয়া থেকে বেশি হয়ে গেল না? হ্যাঁ, বেশি হয়ে যাবে, তো এই জন্য তো এটা করা যাবে না।
এই জন্য এটা করা যাবে না। যে একটু আগে আমরা বলছিলাম না যে আমাদের যে আমার তো দরকার স্যার পাস ব্যান্ডটা, স্টপ ব্যান্ডটা যদি বেশি হয়ে যায় তাহলে তো হ্যাঁ, আর এই যে filter এই যে থাকবে না। একটা ইয়া ছিল না যে m মাস্ট বি লেস দেন অর ইকুয়ালস টু n হইতে হবে, এটা এই জন্যই বলা হচ্ছে যে উপরে যে পলিনোমিয়াল থাকবে এগুলো তো আসলে জিরো কে কন্ট্রিবিউট করবে। জি স্যার। হায়ার ফ্রিকোয়েন্সির জন্য এটা যাতে আনস্টেবল না হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে এরকম একটা কন্ডিশন থেকে মিট করতে হবে, তা না হলে দেখা যাবে এটা আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো যে আমি যে ফ্রিকোয়েন্সিটা থাকবে যে প্রত্যেকটা জিরোর যে ফ্রিকোয়েন্সি থাকবে ওমেগা জে জিরো, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে আমি কি পাবো, মিনিমাম রেসপন্স পাবো আর কি। তাহলে আমাদের স্টপ ব্যান্ডের মধ্যে যেখানে আমাদের মিনিমাম রেসপন্সের দরকার আছে সেখানে কি করে দেব, এখানে একটা ওই ফ্রিকোয়েন্সিতে একটা জিরো প্লেস করে দিব জিরো আর করে কি। দিব। ঠিক আছে, একেবারেই যদি জিরো করে দিতে হয়, একেবারেই যদি জিরো করে দিতে হয়, ধরো যে এখানে একেবারে যদি জিরো করে দিতে হয় তার মানে জিরোটা কোন জায়গায় বসবে, বুঝতে পারছি? মানে ধরো যে এখানে তো একটা কিছু একটা ভ্যালু তো থাকবে, পজিটিভ ভ্যালু তো থাকবে। আমি তাহলে যদি এটাকে একবারে ইনফিনিটিতে জিরো করে বসাতে দিতে হবে। চাই তাহলে মিনিমাম যেখানে সেখানে বসাবো। না না আরেকবার বলো। স্যার এখানে তো ইনফিনিটিতে R1 বসাতে R2 হবে। এর মান জিরো করতে হবে। যে তাহলে পয়েন্ট পর্যন্ত মিনিমাম অ্যাটেনিউশন অ্যালাউ করবো ওই পয়েন্টে বসাই দিব। না না হচ্ছে না, আরেকবার। স্যার R1 R2 এর মানটা জিরো হতে হবে। একটা জিরো হতে হবে, কখন জিরো হবে? যে কোনো একটা জিরো হলে। যে কোনো একটা জিরো হলে R1 অথবা R2 কখন জিরো হবে? তাহলে আমি ফ্রিকোয়েন্সি তো এই বরাবর আমি চেঞ্জ করতেছি, কখন জিরো হবে? যদি আমাদের ইমাজিনারি এক্সিস এর উপরই পড়লে ডিস্টেন্সটা জিরো হলে যদি আমাদের জিরোটা এই পয়েন্টে থাকে, ঠিক আছে, যদি আমাদের জিরোটা এই পয়েন্টে থাকে তখন হচ্ছে আমি কি পাবো, ধরো যে যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা ওমেগা জিরো সমান হয়ে যাবে তখন আমাদের R1 এর ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা এই যে এরকম একটা ইয়ে পাবো। বুঝতে পারছি? তাহলে ইমাজিনারি অ্যাক্সিস এর উপর পড়লেই তো হচ্ছে। হ্যাঁ, ইমাজিনারি অ্যাক্সিস এর উপরে আমার যে ফ্রিকোয়েন্সিটা লাগবে সেই ফ্রিকোয়েন্সিটা ই করতে হবে। বুঝে গেছে? এগুলো নিয়ে তো কথা বলতে তো অনেক কথা বলা যায়, মানে আমি এত বেশি এক্সপার্ট না। স্যার এখন এই রেসপন্সটা শুধু জিরো এর জন্য দেখাইছেন না? হ্যাঁ, শুধু জিরো এর জন্য, শুধু জিরো এর জন্য। আচ্ছা, তাহলে এখন একটু ইয়ে আসা যে আমি যদি একটা লো পাস ফিল্টার বানাতে চাই, লো পাস ফিল্টার বানাতে চাই, তাহলে আমাদের পোল এবং জিরো গুলা কোথায় থাকবে? তাহলে জিরোর কাজটা কি হচ্ছে, জিরোর কাজটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি থাকবে ওই ফ্রিকোয়েন্সিতে সেই ম্যাগনিটিউডটাকে সাপ্রেস করে দিবে, ঠিক আছে। আর পোলের কাজ কি হচ্ছে, যে ফ্রিকোয়েন্সি থাকবে ওই ফ্রিকোয়েন্সিতে সে এনহ্যান্স করে দিবে, ঠিক আছে। ওই ফ্রিকোয়েন্সি থাকবে ওই ফ্রিকোয়েন্সি। একটু আরেকবার বলেন স্যার ইনহ্যান্সের ব্যাপারটা। হ্যাঁ, ওই যে পোল যে ফ্রিকোয়েন্সিতে থাকবে, এখানে একটা পোল ছিল না, পোল যে ফ্রিকোয়েন্সিতে থাকবে ওই ফ্রিকোয়েন্সিতে কি হবে, আমাদের রেসপন্সটাকে বা ম্যাগনিটিউড রেসপন্সটাকে সে এনহ্যান্স করে দিবে, বাড়ায় দিবে আর কি। দেখো অন্যগুলোর তুলনায় এটা তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্স ম্যাগনিটিউড রেসপন্সটা হচ্ছে বেশি। আর জিরোর কাজটা হচ্ছে কি, যে ফ্রিকোয়েন্সিতে থাকবে যদি একেবারেই যদি জিরোটা আমাদের যে ওমেগা এক্সিস এর উপর থাকে তাহলে তো একেবারেই জিরো করে দিবে, তা না হলে অন্য কোনো এক্সিস অন্য কোনো পয়েন্টে যদি থাকে তাহলে ওটার যে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ছিল ওই ফ্রিকোয়েন্সিটাকে সে কমিয়ে দিবে আর কি, ঠিক আছে। স্যার মানে এখানে তো মানে আমরা শুধুমাত্র মানে অর্ডার দুইয়ের জন্য দেখছি আর কি, R1 R2। হ্যাঁ স্যার এখানে যদি অর্ডার আর বেশি হতো তাহলে স্যার জিরোর মানটা আর বেশি পাইতে পারতাম। হ্যাঁ, তো ওটাই তো আমি তো ওই যে তিনটা প্রথম, হতে পারতো, চারটা হতে পারতো জিরো। হ্যাঁ আমি তো প্রথম দিকে এটাই বলছিলাম যে আমি যদি এত বড় অর্ডার যদি থাকে তাহলে তো আমাদের জন্য কোয়ালিটেটিভলি অ্যানালাইসিস করা ডিফিকাল্ট হবে। এই জন্য আমরা যেটা করছিলাম এরকম পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে নিয়েছিলাম, প্রত্যেকটাকে ছোট ছোট ফ্র্যাকশনে ভাগ করে নিয়ে তারপরে অ্যানালাইসিসটা করলে আমাদের জন্য সুবিধা হবে। তখন আমরা প্রেডিক্ট করতে পারবো যে না আসলে তো এখানে একটা পোল আছে এখানে একটা জিরো আছে, তখন এই জিনিসটা এরকম হওয়ার কথা। বুঝতে পারছি? জি স্যার। স্যার এখন যেটা দেখাইছেন সেটা কি মানে ছোট একটা পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য ছোট, নাকি? হ্যাঁ ছোট একটা পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য, ছোট একটা পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য। আচ্ছা, তাহলে ধরো আমার স্যার যদি, ম্যাটল্যাব কোডগুলো একটু দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাকে প্লট করে দেখাইতে হবে, সহজ হবে। ওইটার ফেস স্যার দেখাই দেন স্যার। দেখাইলে ভালো হয়। এটা তো আছে, শুধুমাত্র হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে
কি বলবো, পোল, অল পোল ফিল্টার, এটা হচ্ছে তোমার অল জিরো ফিল্টার। স্যার জিরো ক্ষেত্রে ফেজ রেসপন্সটা বলছিলেন, এরকম কিছু কি আছে? জিরো ক্ষেত্রে ফেজ রেসপন্সটা হ্যাঁ, আচ্ছা ফেজ রেসপন্সটা দেখানো হয়নি, আছে তো, থাকবে না কেন, অবশ্যই থাকবে। তাহলে এখানে ফেজ কত হবে, ফেজ হচ্ছে প্লাস হবে এখানে স্যার, প্লাস হবে এখানে প্লাস হ্যাঁ ফাই থ্রি ওয়ান বাই প্লাস প্লাস হচ্ছে ফাই টু হবে আর কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এদিকে ফ্রিকোয়েন্সি থাকবে, এই পয়েন্টে তাহলে কত হবে, দেখো ফাই ওয়ান এবং ফাই টুটা সেম হবে আর কি, ফাই ওয়ানটা নেগেটিভ, ফাই টুটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে জিরো হচ্ছে। তো যদি এখানে চলে আসে তখন হচ্ছে ফাই ওয়ানটা কিছুটা কমে গেল, ফাই টুটা হচ্ছে একটু বেড়ে গেল আর কি, তাহলে দুইটা যোগ করলে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো, আস্তে আস্তে দেখা যাবে এদিকে বাড়তে থাকবে আর কি, ঠিক আছে। বাড়তে বাড়তে ধরো যে যখন এই পয়েন্টে থাকবে তখন হচ্ছে ফাই ওয়ান এর ভ্যালুটা জিরো আর ফাই টু এর একটা ভ্যালু থাকবে যতই থাকে, তারপর যখন একবারে ইনফিনিট হয়ে যাবে তখন কত হবে, 180। ফাই ওয়ান এর ভ্যালুটা প্রায় 90 এর কাছাকাছি হবে, ফাই টু এর ভ্যালুটা প্রায় 90 এর কাছাকাছি হবে, তখন হচ্ছে ওই 180 এরকম একটা ভ্যালু পাওয়া যায়। পোলের অপোজিট হচ্ছে তাহলে পুরোপুরি। হ্যাঁ, পোলের অপোজিট হচ্ছে। আচ্ছা এটা দেখো যে সবকিছু তো করে দেয়া আছে, আমি জাস্ট এই নিউমিনেটরের জায়গায় ডিনোমিনেটর দিয়ে দিলে হচ্ছে আর কি, ডিনোমিনেটর হবে, নিউমিনেটর হবে, এরকমই হওয়ার কথা সম্ভবত, এই তো। উপরটা হচ্ছে আমাদের ফেজ ম্যাগনিটিউড রেসপন্স, দেখো যে আস্তে আস্তে এরকম ভাবে ফ্রিকোয়েন্সির সাথে সাথে এটা বাড়তেছে আর কি, হ্যাঁ বাড়তে বাড়তে একসময় দেখা যাবে ইনফিনিট হয়ে যাবে। আর নিচে যে ফেজ রেসপন্স যেটা আছে এটা হচ্ছে ওই যে বেশি ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে 180 কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি। এই গেল। স্যার দুইটা কোড একটু স্যার আলাদা আলাদা করে দিয়েন স্যার, ওটা যেন বুঝতে পারি দেখে। আচ্ছা ঠিক আছে, কোড তো নিজেরাই করতে পারবে এখন। তারপরে স্যার একটু দিয়েন স্যার হেল্প। আচ্ছা তাহলে লো কোডটা পাস দিলে ফিল্টারের জন্য হবে। তো সময় তো চলে যেতেছে, আমি কেমনে কি করব। লো পাস ফিল্টারের জন্য আমাদের লো পাস ফিল্টারের জন্য কি লাগবে, ধরো যে একটা ফ্রিকোয়েন্সির পরে এটার ম্যাগনিটিউড রেসপন্সটা যাতে খুব কম হয়ে যায়, এরকম না, এরকমই হওয়ার কথা, ঠিক আছে না। তাহলে রেসপন্সটা একবারে সিম্পলেস্ট লো পাস ফিল্টার যেটা, সেটার ট্রান্সফার ফাংশনটা মোটামুটি এরকম ওমেগা 0 1, সরি নিচে উপরে 1 দিতে পারো 1 বাই s প্লাস ওমেগা 0, ঠিক আছে। s প্লাস এটা হচ্ছে তোমার একটা ইয়া ভ্যালু আর কি, সরি ওমেগা c ও দিতে পারো, তাহলে এটার ম্যাগনিটিউড রেসপন্সটা কত হবে, আমি যদি এটাকে পোল জিরো প্লটে ড্র করি, তাহলে ধরো আমি রিয়েল এক্সিসে ওমেগা সিটা হচ্ছে একবারে পুরোপুরি রিয়েল ভ্যালু, হ্যাঁ তাহলে এখানে একটু যদি একটা পোল দেই, শুধুমাত্র একটা পোল, দুইটা না কিন্তু একটা পোল, তাহলে দেখো যে আমি যদি আমাদের যে ওমেগা ভ্যালুটা যদি এখানে থাকে, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, ডি, আর অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার যে ওমেগা ফাই, এটি হচ্ছে ওমেগা, এটি হচ্ছে এইচ অফ যে ওমেগার ম্যাগনিটিউড। এই পয়েন্টে ওমেগা 0 যদি এই পয়েন্টে থাকে মানে জিরো ফ্রিকোয়েন্সিতে, তাহলে কি হবে, এই জায়গায় একটা ভ্যালু পাবো, ডি ভ্যালু পাবো, ঠিক আছে। আর এখানে যদি থাকে তাহলে কত হবে, এর ম্যাগনিটিউড হচ্ছে তোমার 1 বাই ডি হবে, হ্যাঁ 1 বাই ডি হবে। এখানে যদি থাকে, আচ্ছা এই পয়েন্টে যদি থাকে তাহলে তোমার ভ্যালুটা হচ্ছে তোমার 1 বাই ডি, 1 বাই ডি না, বলতে পারো হচ্ছে এটা হচ্ছে ওমেগা সি, তো মাইনাস ওমেগা সি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে তো 1 বাই ওমেগা সি, এখানে যখন থাকবে তখন তার ম্যাগনিটিউড হচ্ছে তোমার 1 বাই ওমেগা সি, এখানে যদি থাকে তাহলে 1 বাই ওমেগা সি থেকে কমে যাবে, আস্তে আস্তে কমতে থাকবে, যত বেশি বাড়তে থাকবে তোমার এই ডিসটেন্সটুকু বাড়তে থাকবে, আর 1 বাই ডি যেহেতু আছে তাহলে এটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে আর কি, কমতে কমতে একসময় দেখা যাবে জিরো হয়ে যাবে, বুঝতে পারছি নাকি, স্যার আরেকবার বলুন। একবার বলবো, স্যার বাড়তে থাকবে না? কেন বাড়তে থাকবে, এটা তো 1 বাই, তো ডি বাড়বে। এটা তো তোমার পোল হিসেবে আছে, পোল এটা হিসেবে তো আছে, 1 বাই ডি তো কমবে। স্যার এস এর ভ্যালু ফার্স্টে যখন ওমেগা সি থাকবে তখন কি জিরো হবে?
এস এর ভ্যালু ওমেগা সি যদি থাকে তাহলে হচ্ছে এই পয়েন্টে থাকবে, তাহলে ওমেগা সি হচ্ছে এটা, জে ওমেগা সি, তখন তো এটা হবে, ডিসটেন্স হচ্ছে এটা হবে আর কি। তাহলে 1/d করলে তো তখন আরো কমবে আর কি। দেখো এইখানে শুধুমাত্র হচ্ছে একটা পোল আছে তো, আমার ওমেগা, তোমাদের ক্লাস আছে নাকি 10টায় বা 11টায়? 11টায়। হ্যাঁ স্যার আছে। আচ্ছা একটু আমি তাড়াতাড়ি করে দিই। দেখো আমাদের একটা পোল যদি এখানে থাকে মাইনাস ওমেগা সি ভ্যালুতে যদি থাকে, তাহলে দেখা যাবে যে যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা 0 থাকবে তখন হচ্ছে আমি যে ডিসটেন্স পাচ্ছি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ডিসটেন্স 1/d একটা ভ্যালু এখানে পাবো। এই ডিসটেন্সটুকু কিন্তু যেহেতু আমাদের এটা হচ্ছে ওমেগা সি, এই ডিসটেন্সটুকু হচ্ছে আমাদের ওমেগা সি, তাহলে এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1/ওমেগা সি। আচ্ছা, তারপর যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তখন দেখা যাবে এই ডিসটেন্সটুকু বাড়তে থাকবে, আমাদের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা যত বেশি বাড়াবো এই ডিসটেন্স বাড়তে থাকবে, আমাদের ম্যাগনিটিউডটা যেহেতু 1/d তাহলে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একসময় দেখা যাবে যে 0 হয়ে যাবে। তো অনেক সময় যেটা করা হয় যে এটা যাতে তোমার কি বলে নরমালাইজড গেইন দেয়, নরমালাইজড গেইন, নরমালি মানে কি, মানে যখন ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাচ্ছি সেটা যাতে 1 হয়, তাহলে এটাকে যদি আমি 1 করতে হয়, যে 1/ওমেগা সি দেখছি তো এখানে, এটাকে যদি আমি 1 করতে হয় তখন কি করা লাগবে? ওমেগা সি এর মান 1। না, ওমেগা সি এর মান ধরো যে অন্য কোনো কিছু আছে, এই ট্রান্সফার ফাংশনের মধ্যে কি চেঞ্জ করলে এই জায়গায় ভ্যালুটা 1 হবে? ট্রান্সফার ফাংশনের মধ্যে কি চেঞ্জ করলে এইখানে ভ্যালু যেটা ছিল 1/ওমেগা সি দিতেছিল আমি এখানে 1 চাচ্ছি, তাহলে কি করতে হবে? ওমেগা সি তে কম দিতে হবে। ওমেগা সি দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলে ওমেগা সি ডিভাইড বাই হচ্ছে s প্লাস ওমেগা সি, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 1 পাবো, আস্তে আস্তে এটা গিয়ে কমতে থাকবে আর কি। ঠিক আছে? তো এটা s = 0 তে, তাই না স্যার? হ্যাঁ, ওমেগা, হ্যাঁ s = 0 তে, তখন ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা হবে 1। হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাগনিটিউড হচ্ছে 1 হবে। ফ্রিকোয়েন্সি যত বাড়াতে থাকবে তখন দেখা যাবে ম্যাগনিটিউড আস্তে আস্তে কমতে থাকবে। স্যার এখানে ধরো মাইনাস ওমেগা সি কেন নিছেন? এই ম্যাগনিটিউডটা হচ্ছে মাইনাস, এটা নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের দিকে আছে না, আচ্ছা আচ্ছা স্যার। মাইনাস দিলাম আর কি। এখন ধরো যে আমাদের এটা তো হচ্ছে তোমার জিরো ফ্রিকোয়েন্সি গুলোতে পাস করেছে, পরে এরপরে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমতে থাকে। এখন যদি এরকম থাকে যে আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাগবে ওমেগা 0, ওমেগা 0 পর্যন্ত একটা ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করাবে আর কি, মোটামুটি এরকম কনস্ট্যান্টলি পাস করবে, এরপর এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এখন এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে, 0 পর থেকে আস্তে আস্তে কমানো শুরু করে দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে ওমেগা 0 পর্যন্ত যাতে সে যাতে আস্তে আস্তে সবগুলো মোটামুটি পাস করে তারপর আস্তে আস্তে কমতে থাকে, তাহলে কি করতে হবে, কি করা লাগবে বলো? তাহলে ওমেগা 0 তে এরকম একটা পিক থাকা লাগবে, এর আগেও এই জায়গায় একটা পিক থাকা লাগবে, এখানে একটা পিক থাকা লাগবে, এখানে একটা পিক থাকা লাগবে, এখানে একটা পিক থাকা লাগবে, পোল দিতে সবগুলো আর মিলে অনেকগুলো যাতে পোল এরকম দেবে। হয়। তাহলে কি করা লাগবে, এইটার যে ওমেগা সি যেটা আছে এই দিক বরাবর একটা পোল থাকা লাগবে, এদিক বরাবর একটা পোল থাকা লাগবে, এদিক বরাবর একটা পোল থাকা লাগবে। তার মানে এই যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এই ফ্রিকোয়েন্সি গুলোতে মোটামুটি সে এখন পিক করে আস্তে আস্তে মোটামুটি বেশি দেখাবে, এরপরে গুলোতে সে কি করবে আস্তে আস্তে কমিয়ে দিবে আর কি। বুঝতে পারছি? স্যার এখানে ম্যাক্সিমাম পয়েন্টটা কি জে ওমেগা সি? হ্যাঁ, যে ওমেগা সি, আমি যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত পাস করাবো সেই ফ্রিকোয়েন্সিটা এখানে হবে আর কি, এরপরে ফ্রিকোয়েন্সি কোনো পোল থাকবে না। লাস্টের জিনিসটা স্যার একটু একবার বলেন, মানে হ্যাঁ ওইটা আর কি, ধরো যে আমি শুধু যদি একটা পোল এখানে থাকে, একটা পোল যদি রিয়েল অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি হচ্ছে, জিরো ফ্রিকোয়েন্সির পর থেকে সে কমানো শুরু করে দিচ্ছে ম্যাগনিটিউডটা। এটা আমার দরকার কি 0 থেকে ওমেগা 0 পর্যন্ত যাতে মোটামুটি 1 ভ্যালু থাকে। তাহলে আমি কি করবো, ওমেগা 0 তে একটা পিক থাকে, আমরা একটু আগে দেখছি না যে যখন একটা যেখানে পোল থাকে সেখানে কি হয় একটা পিক থাকে, জি স্যার। ঠিক আছে? তাহলে ওমেগা 0 তে একটা পিক থাকা লাগবে, ওমেগার আগের ওমেগা 0 তে যদি একটা পিক থাকে তাহলে জিনিসটা দেখতে এরকম হয়ে যাবে আর কি। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কি পুরোপুরি 0 থেকে ওমেগা 0 পর্যন্ত যাতে মোটামুটি একটা স্মুথ কার্ভ পাওয়া যায়, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ওমেগা 0 তে একটা পোল থাকা লাগবে, এর আগে ফ্রিকোয়েন্সিতে একটা পোল থাকা লাগবে, এর আগে ফ্রিকোয়েন্সিতে একটা পোল থাকবে, তখন দেখবেন মোটামুটি একটা স্মুথ একটা এটা যদি এরকম একটু ইয়া পাওয়া যাবে তারপর আস্তে গিয়ে কমবে। মানে আমি যতগুলো পোল দিব তত মানে কম সেই দিব ফ্রিকোয়েন্সি পাবো। গুলোতে আমি হাইয়েস্ট রেসপন্স পাবো আর কি, মানে মোটামুটি একটা পাস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি পাবো। জি স্যার, বুঝতে ঠিক পারছি। আছে? এখন দেখো জিনিসটা কি, আমরা স্যার কেন এটা তো এক্সাক্ট স্ট্রেট লাইন হবে না তাইলে? না না স্ট্রেট লাইন হবে না, আমরা কেন হচ্ছে এরকম পাই, যে রিপল কেন পাই, রিপল কেন পাই, রিপল যদি না পাইতে চাই তাহলে কি করা লাগবে, যে রিপল গুলো পাচ্ছি না, রিপল গুলো কেন পাচ্ছি, এই যে এই পয়েন্টে আমাকে একটা পোল প্লেস করতে হবে, এই পয়েন্টে একটা পোল প্লেস করতে হবে, ঠিক
ঠিক আছে? আমি যদি একেবারে স্ট্রেট লাইন পাতে চাই তাহলে এখান থেকে 0 থেকে ওমেগা সি পর্যন্ত অনেকগুলা পোল আমাকে প্লেস করতে হবে। ঠিক আছে? তখন দেখা যাবে আমাদের ওই ফিল্টারটাকে ডিজাইন করার জন্য অনেক বেশি কস্ট লাগবে, অনেক বেশি সার্কিট এলিমেন্ট লাগবে। বুঝা গেছে? এইজন্য বলে যে আমি কতটুকু মানে ভেরিয়েশন আমি অ্যালাউ করব। এটা বলে দেয়া থাকে, তখন আমি ইচ্ছা মতো করে অপটিমাইজ করতে হয় আরকি। অপটিমাইজ করে তারপরে ডিজাইনটা করতে হয়। আচ্ছা, একটু লাস্টে 2 টা মিনিট সময় দাও। তাহলে আমরা যদি ধরো যে আমাকে যদি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে বলে, তাহলে কি হবে এটা? ধরো যে আমি এই যে ওমেগা পি থেকে ওমেগা এস পর্যন্ত এই ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে, বাকিগুলোকে সে ব্লক করে দিবে। তাহলে তাহলে স্যার ওই ওমেগা পি থেকে ওমেগা পি যদি এটা হয়, ওমেগা এস যদি এটা হয়, তাহলে দেখা যাবে এটার আশেপাশে পোল দিতে হবে। ঠিক আছে? যেহেতু এদিকে একটা ইয়া থাকবে, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি থাকবে, এদিকে একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি পোল থাকবে আর কি। ঠিক আছে? বুঝতে পারছি তাহলে? স্যার আপনি গতদিন যে বলছিলেন ওইখানে মাঝখানের একটা ইয়ে তো যে মানে পোল দেওয়ার জন্য কোথায়? ওমেগা সি তে ওমেগা সি তখন তো এদিকে হবে, এখানে হবে। ওমেগা সি তখন এদিকে হবে, এদিকে একবারে এই পয়েন্টে দিলে কি হবে? একবারে তুমি যদি এখানে একটা পোল দিয়ে দাও তখন কি হবে? হাইস্ট পিক পাওয়া যাবে। মানে যে এটার মধ্যে গিয়ে একবারে ইয়ে হয়ে যাবে আর কি। এটা দরকার আছে, আমরা সাধারণত হচ্ছে এগুলো হচ্ছে এই পাশে দেই, হ্যাঁ এই পাশে দেই। আরো অনেক অনেক ব্যাপার স্যাপার স্যার এখানে কি কনজুগেটটাও দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই দেখাতে হবে, কনজুগেট ছাড়া এটা তেমন হবে না। আজকে বাটার রোড ফিল্টার দেখাবো। স্যার ক্লাস আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে সবাই, যাদের ক্লাস আছে চলে যাও। স্যার লেকচারটা একটু জলদি আপলোড করে দেন স্যার, মাঝখানে নেট গেছিল স্যার, বুঝতে পারিনি অনেক কিছু। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, যাদের ক্লাস আছে তারা চলে যাও, বাকিরা থাকো। স্যার এই টপিকগুলো কি স্যার